সভাপতি সম্রাটের আইএনটিসির সভাপতি এখন আব্দুল রৌফ মহাশয়কে বলবার জন্য অনুরোধ করি। তেমিয়া খামারপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি এবং বারাসাত 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শ্রদ্ধেয় মানস কুমার ঘোষ কৃষ্টি কালচারের সঙ্গেও যুক্ত। আজকে উন্নয়নের কথা একের পর এক আপনারা তো শুনলেন, কন্যাশ্রী, রূপশ্রী, যারা কোনো মানুষকে পরিষেবা দেয়নি, কোনো উন্নয়ন দেয়নি, তারাও আজকে মানুষকে নিয়ে বিভ্রান্তি একটা প্রচার ছড়িয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মমতাজি লক্ষ্মীর ভাণ্ডার, বাংলার 8 কোটি 8.5 কোটি মানুষের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, 25,000 কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। সে কথা ওই সুমন একবারও বলে না। শুধু তৃণমূল কী করে কংগ্রেস কী করে ধ্বংস করা যায়, মমতাজি কী করে শেষ করা যায় সেসব কথা বলে। আমাদের উন্নয়নের প্রকল্প ফ্রিতে আমাদের বিভিন্ন বক্তারা দিয়েছে, কিন্তু এই যে টাকাটা রাস্তাঘাট করতে গেলে, লক্ষ্মীর ভাণ্ডার চালাতে গেলে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, স্বাস্থ্যসাথী টাকার প্রয়োজন হয়। দিল্লি যারা সরকার আছে, রাজ্যের সরকার থাকে, গণতন্ত্রের নিয়ম, সংবিধানে স্বীকৃত B.R. আম্বেদকর সংবিধান লিখেছে দিল্লি যারা সরকার থাকবে, আর কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার ওই বলে সমন্বয় করে চলবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মনমোহন সিংয়ের আমলে গ্রামীণ মানুষ, প্রান্তিক মানুষ যদি যাদের কার্ড নেই, এই 1 দিনের প্রকল্প, নারেগা প্রকল্প, সেই প্রকল্পটা বন্ধ করলো কে? নরেন্দ্র মোদী, বিজেপি। 60,000 কোটি টাকা বাকি। আমরা শুধু শাসনে 4 কোটি টাকা, 1 কাজের টাকা পেত। ব্লকে আমাদের 341 ব্লক আছে, 341 ব্লক আছে, বহু টাকা বাকি। মানুষ কাজ করেছে, ঘাম হয়েছে, সেই টাকাটা দেয় না। মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার উন্নয়ন চলছে, বন্দে মাতরম। বাগবান্ধার সাহেবের হসপিটালে 30 বেডের হসপিটাল করলো কে? বন্দে মাতরম। বারাসাত 2 নম্বর ব্লক তৃণমূলের নির্দেশে আমরা তেমিয়া খামারপাড়া অঞ্চলে আমাদের উন্নয়নের প্রচার কর্মসূচি খামারপাড়া বাজারে আজকে শুরু হচ্ছে। আপনারা দেখলেন প্রচুর লোক এসছে। মাইকের মাধ্যমে আমরা বিভিন্ন উন্নয়ন আমাদের অঞ্চলে কী কী হয়েছে এবং জেলা বা বড় বড় কী কী উন্নয়ন হয়েছে সেই উন্নয়নটা আমরা আজকে প্রচার করছি। আমাদের অঞ্চলে যেমন বাগবান্ধা সাঁইবেড়িয়া হসপিটালটা 10 বেড থেকে 30 বেড হয়ে স্যাংশন হয়েছে মাননীয় খাদ্যমন্ত্রী রতিন ঘোষ ও MP কাকলি ঘোষ দর্শিতাদের সাহায্যে। তাই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের এলাকায় প্রতিটা রাস্তায় পাকা, বড় বড় রাস্তা সব পাকা এবং ঢালাই রাস্তা, জলের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, গ্রাম অঞ্চলে লাইটের ব্যবস্থা, প্রতিটা পোস্টেই লাইট আছে। এই উন্নয়ন মমতা ব্যানার্জির হাত ধরেই হচ্ছে। সেই প্রচার কর্মসূচি আমরা আজকের খামারপাড়া বাজারে শুরু করি। মুখ্যমন্ত্রী বারবার করে একটা কথা বলেন যে বদলা নয় বদল চাই। আপনাদেরও একটা কথা আপনারা বারবার করে বলেন যে মুখ্যমন্ত্রী কথা দিলে কথা রাখেন, সেই মতোই কি কাজ? একদম সত্যি কথা। মমতা ব্যানার্জি যে কথা রাখে বলেন সেটাই করেন। আপনারা জানেন যে এই আবাস যোজনার যে ঘরের টাকা উনি বলেছেন যদি কেন্দ্রীয় সরকার বঞ্চনা করে, যদি না দেয়, আমরা ডিসেম্বরে দেবো। আমরা ডিসেম্বরে আমরা টাকা ঢুকেছে আমাদের অঞ্চলের কতজন পেয়েছি? 87 জন অলরেডি টাকা পেয়ে গেছে। আরও লিস্টে নাম আছে। আমরা ক্যাম্প করে, আমরা পঞ্চায়েতের তরফ থেকে ক্যাম্প করে সেই সব লোককে সামনে রেখে আমরা বলেছি যে এটা মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকার বঞ্চনা করার পরেও সেই টাকাটা আপনাদের দিয়েছে, আপনারা ঘর করুন। মানুষ খুব খুশি। নেত্রী সে তো আজকের পরিষ্কারভাবে প্রত্যেকের অধিকার প্রত্যেকের বুঝে নেওয়ার জন্য, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শাসনটা করে দিয়েছে যে যার অধিকারটা
সে বুঝে নেই। কারণ যেটা ভারতবর্ষের মধ্যে এতগুলো রাজ্য আছে, কোনো রাজ্যই কিন্তু এইটা নেই যেটা পশ্চিমবাংলায় আছে। কারণ এই পশ্চিমবাংলায় 56,000 মানুষ তারা খুন হয়েছে সিপিএমের হাতে, যারা কংগ্রেস করতো তারা, এবং তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে তারাও কিন্তু সিপিএমদের হাতে তারা অনেক অত্যাচারিত হয়েছে। এবং বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে নিজে ক্ষত বিক্ষত হয়েছে এই সিপিএমদের হাতে। আজকের সেই দিনটা নেত্রী 2011 সালে যখন ক্ষমতায় এসেছিলেন উনি বলেছিলেন বদলা না বদল চাই, উন্নয়ন দিয়ে বদলে দিয়েছে এবং মানুষের অধিকারটা মানুষকে মানে একদম নিজেদের অধিকার নিজেদের বুঝে নিতে দিয়েছে। মান লক্ষ্য করছে সিপিএমের 14 বছর রাজত্বে, জগদ্দল পাথরের রাজত্বে উন্নয়ন হয়নি। মাগড়ি যাওয়ার পথে বড় বড় কাঠটা, আর মমতা ব্যানার্জি 2011 সালে মহামারী মানুষের আশীর্বাদে হাতে করে একদিকে রাস্তাঘাট, একদিকে হাসপাতালের উন্নয়ন, চিকিৎসা, স্বাস্থ্যে, শিক্ষা সব দিক উন্নয়ন হচ্ছে। সামাজিক ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু, কত উন্নয়ন বলবো, সবটাই হচ্ছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড কত দিচ্ছে, মানবিক প্রকল্প, সবুজ সাথী সাইকেল, তার সার্বিক উন্নয়নটা যদি হয়ে থাকে মমতাদি হচ্ছে। আজকে ভারতবর্ষের অন্যান্য রাজ্য মমতাদিকে নকল করছে। মহারাষ্ট্রের আগে রূপে সাহেব বলছিল না, মহারাষ্ট্র নির্বাচন হচ্ছে বাংলাকে নকল করছে। আমরা বিধানচন্দ্র রায়কে দেখিনি, মমতাদি খুব কাছ থেকে দেখেছি বাংলার মানুষের নাম কী, মানুষ কী চাইছে, গরিব মানুষ কী চাচ্ছে মমতাদি বোঝে। ওজন বলি এই যে বিধানসভা ভোটে আমরা 21 সালে খুব লড়াই বলেছিল এলি বলি, কিন্তু আমাদের অনেক নেতারা ভয় পেয়েছিল। অমিত শাহ, নরেন্দ্র মোদী জেট বিমান করে নেমেছে, গেছে, অনেক কিছু করেছে, তারপরেও আমরা শুধু তারা সিট পেয়েছি। আমরা মানুষ নিয়ে মানুষ কি থাকবে, মানুষ কী সুবিধা পাবে সেটা মমতাজি চায়। মানুষ আমাদের পাশে আছে। আমরা মানুষকে জানাবার জন্য ব্লকে আলোচনা করেছি। 7টা অঞ্চলে 14টা মিটিং, 14 করে 15টা, তারপরে 3টে মিটিং করবো। মিটিং করে আমরা মানুষ হচ্ছে আসল গণতন্ত্রের স্তম্ভ, মানুষকে জানাবার জন্যই আমরা এই মিটিংগুলো করছি।